ওম নমঃ শিবায়। জয় লক্ষ্মীনারায়ণের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনা মকর রাশি জাতক জাতিকাদের জন্য আগামী 6 এপ্রিল থেকে 30 এপ্রিল সময়কালের মধ্যে আপনার জীবনে বিরাট পরিবর্তন হতে চলেছে। মকর রাশির এবারেই কিন্তু তার জীবনের আসল খেলাটা শুরু হবে, কারণ এই মাসেই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন রয়েছে। আপনার রাশি সাপেক্ষে কেতু, সূর্য, বুধ একসাথে অষ্টম ঘরে রয়েছে, যার কারণে সূর্যদেব তার নিজের রাশিতে উপস্থিত থেকেও সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু দিতে পারেনি। এবার কিন্তু সেই জায়গায় পরিবর্তন হবে এবং আপনাকে রেজাল্ট ভালো দেবে। বুধ এবং সূর্যের পরিবর্তন হবে, শুক্রের পরিবর্তন হবে এবং মঙ্গলের পরিবর্তন হবে। মঙ্গল আপনার ভাগ্যের ঘরে উপস্থিত থেকেও আপনার ভাগ্যে যে পরিমাণ উন্নতি হওয়ার কথা বা যে জায়গায় সাপোর্টটা আপনার পাওয়ার কথা, সেটা কিন্তু আপনি প্রাপ্তি করতে পারেননি। এবার কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য একটা বড় সুযোগ, বড় পরিবর্তনের খেলাটা কিন্তু এবার আপনার জন্য থাকতে চলেছে। তো মকর রাশির জন্য এক এক করে ডিটেলসে আলোচনা করব, ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনাদের জন্য পরিবর্তন রয়েছে। সেপাশে বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করে গেছে। এরই মধ্যে আবার কয়েকটা ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকারও ব্যাপার রয়েছে। তো সবটা ডিটেলসে আলোচনা করব, সঙ্গে থাকুন। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যে বিরাট পরিবর্তন হতে চলেছে সেগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা বেশ ভালোভাবে লক্ষ্য করতে পারবেন। তো এক এক করে ডিটেলসে আলোচনা করছি। সবার প্রথমত যে কি মকর রাশি, রাশিচক্রের 10ম রাশি মকর রাশি। আপনার রাশি সাপেক্ষে যে সূর্যদেবের উপস্থিতি অষ্টমে, অনেকের ক্ষেত্রে নানান রকমের প্রপার্টি রিলেটেড সমস্যা, কেউ কেউ আবার সাংসারিক জীবনের সমস্যা, কেউ আবার স্বাস্থ্য নিয়েও সমস্যায় ভোগ করেছেন বা ভোগ করছেন অলরেডি। তো সেই জায়গায় কিন্তু আপনাদের পরিবর্তন খুব শীঘ্রই হবে। আপনারা একটু ধৈর্য রাখবেন, কিছু উপাচার ফলো করতে পারেন, যাতে পুরো বিষয়টা আপনাদের জন্য অনেকটা কন্ট্রোলে এবং ভালো ফলদায়ী হতে পারে। বুধের এই অষ্টম ঘরে আপনার মতিভ্রম করানোর জন্য যথেষ্ট। আপনি কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বেশি সমস্যা ফেস করতে পারেন। একাধিক কনফিউশন এসে হাজির হবে, বা আপনি ভেবে যাবেন এক, হবে না আর, করবেন আর এক, এই ব্যাপারটাগুলো হতে পারে। কারো কারো আবার স্কিন ইনফেকশন রিলেটেড সমস্যা ভোগ করলেও করতে পারেন। তবে এরপরে পরবর্তী যে পরিবর্তন থাকবে, অর্থাৎ 15-16 তারিখ থেকে সূর্যদেব যখন তার অত্যন্ত মিত্র রাশি বুধের রাশি প্রবেশ করবে এবং বুধও তার সঙ্গে প্রবেশ করবে, সেখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তৈরি হবে। আপনার ভাগ্যের ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে, যেটা আপনার ভাগ্যক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, কাজকর্মের জায়গায় বলুন, একটা বড় ধরনের একটা বড় পরিবর্তন দিতে পারে। যেটা আপনার এতদিন ধরে অপেক্ষায় ছিলেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাকে কিছু প্রাপ্তি করাতে চলেছে। পিতার হেলথ হয়তো আপনি এখন সামান্য হলেও সমস্যা করেছেন, লক্ষ্য করেছেন। পিতার সাথে আপনার সম্পর্কের জায়গাতে সমস্যা ফেস করেছেন। এই সমস্ত পিছনে কারণও হতে পারে এই মঙ্গলের তার শত্রু রাশি বুধের রাশিতে উপস্থিত থাকার কারণে। এবার কিন্তু সেখান থেকে মঙ্গলও বেরিয়ে যাবে, আর বুধের নিজের রাশিতে পাবে সূর্যদেবের সাথে বুধাদিত্য যোগ আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু খুব মজবুত করবে। সেই সঙ্গে ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধার্মিক বিষয়ে আপনার আগ্রহ বাড়বে এবং সেখানে আপনার কিন্তু একটা বেশি সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অনেকে রয়েছেন যারা লোনের জায়গায় সমস্যায় রয়েছেন, তাদের ক্ষেত্রে লোন মুকুবের সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। সেদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে। তবে একটা সতর্কতা এখানে যেটা অবশ্যই বলবো, যে কি কেতু অষ্টমে রয়েছে, হয়তো আপনি ডিপ রিসার্চ করতে পারবেন কোনো অকাল্ট যেগুলো একবারে জটিল ব্যাপার, সেগুলো আপনি খুব সহজে ঠিক করে নিতে পারবেন। কিন্তু আপনাদের সতর্ক থাকা বলতে, রাস্তাঘাটে যখনই চলবেন একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন। ছোটোখাটো শরীরে আঘাত আসা, চোট আসা, পড়ে গিয়ে কোনো জায়গায় লেগে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু একটা কমন ব্যাপার হতে পারে। তাই ধ্যান রাখবেন, সিঁড়িতে ওঠানামা করার সময় একটু ধ্যান রেখে ওঠানামা করবেন। এই বিষয়গুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। তারপরে যেটা বিশেষ করে মহিলাদের বলবো, শুক্রদেব যখন রাশি পরিবর্তন করে এখানে আসবে, অর্থাৎ এটা এখন নয়, সেই 15-16 তারিখের পরেই সময়কালটা আপনাদের জন্য একটুখানি ধ্যান রাখার বিষয় রয়েছে। শুক্রদেব কেতুর সাথে কানেক্টেড হবে এবং অষ্টম ঘরে, যা আপনাদের দাম্পত্য জায়গাটাকে একটু ধ্যান রাখার বিষয় রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আপনার ব্যবসাপাতির জায়গায় টাকা পয়সা লেনদেনটা খুব ভালোভাবে করতে হবে। এগুলো একটু আপনাদেরকে চিন্তা দিতে পারে। তার আগে পর্যন্ত, অর্থাৎ 15-16 তারিখের আগে পর্যন্ত শুক্রদেব আপনার সপ্তমে রয়েছে। ধনরাজ কুবের যখন সপ্তমে থাকবে, অর্থাৎ দাম্পত্য বিবাহিত সম্পর্ক খুব মজবুত করবে, খুব ভালো করবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি থাকার সম্ভাবনা খুব ভালো থাকবে।
বিবাহিত জীবনে অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে, অর্থাৎ ব্যবসাপাতির জায়গাটা খুব ভালো থাকবে। পরিবারের সুখ শান্তি বেশ ভালোভাবে মজবুত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর যেটা বিশেষভাবে প্রভাবশালী হবে সেটা হচ্ছে আপনাদের কারো কারোর বিবাহ কথাবার্তা চলতে পারে, বিবাহের যোগাযোগ হতে পারে, সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা সেখানে খুব ভালো অগ্রগতি করতে পারবেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, মঙ্গল আপনার দশম ঘরে উপস্থিত হবে। মঙ্গলের এই যে ট্রানজিট আপনার কেরিয়ারে একটা বড় সুযোগ দেবে, অর্থাৎ সেখানে আপনাকে একটা আলাদা রকম জায়গা দেবে। সেখানে কিন্তু আপনি আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন, নিজের এনার্জি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। এর আগে মঙ্গল তার নিজের এনার্জিকে খুব ভালোভাবে কাজ করাতে পারেনি, এবার কিন্তু সেটা পারবে। আপনি যতটা পরিশ্রম করতে চাইছেন সবটাই হবে, আপনার পরিশ্রমের ফল, প্রাপ্য ফল আপনি পাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের আরও বেশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, জমি জায়গা রিলেটেড কোনো কাজ করতে চান, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। জমি জায়গা সংক্রান্ত কোনো কাজে সমস্যা যদি ছিল সেটা কিন্তু মিটে যাবে। আর আপনাদের স্বাস্থ্যের দিকটা এখনও বলবো খেয়াল রাখুন, কারণ বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে, কেতু অষ্টমে, তারপরে আবার শুক্রদেবের অষ্টমের ট্রানজিট। তাই আপনাদেরকে বলবো একটুখানি নিজেদের হেলথ গুরুত্ব রাখুন, ধ্যান রাখুন। তারপর কি মোটামুটি ঠিকঠাক। বিদেশ যাওয়ার যোগাযোগ, বিদেশি কথাবার্তা ফাইনাল হওয়া, বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা আপনাদের খুব ভালো থাকবে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে রাহু আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে উপস্থিত, যার কারণে আপনার অর্থ জায়গাটা কিন্তু খুব মজবুত হবে। কারণ রাহু মৃদ অবস্থা থেকে একবারে যুব অবস্থায় ফিরে এসছে, রাহু একবারে 100% তার ক্ষমতায় চলে এসছে। তবে একটা বিষয় চিন্তার একটু দিতে পারে, যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয় তাহলে এই বন্ধুবান্ধব রিলেশনের জায়গাটাকে সামান্য আপ ডাউন করাতে পারে, কারো কারোর ক্ষেত্রে কিছুটা সমস্যা দিতে পারে, কেউ কেউ কথাবার্তাতে একটু পরিবর্তন আসতে পারে। এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে। আর বাদ বাকি ওভারঅল ঠিকঠাকই থাকবে। তবে বৃহস্পতির দৃষ্টি থাকছে, বেশি কোনো চিন্তার কারণ নেই। ওভারঅল আপনার আর্থিক ক্ষেত্র মজবুত হবে, আর্থিক জায়গাটা বেশ ভালো জায়গায় যাবে। আর অর্থ সঞ্চয়ের প্ল্যানটা আপনাদের খুব ভালো থাকবে। ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো রিটার্ন দেবে, আপনি ভালো ইনভেস্টমেন্ট থেকে একটা রিটার্ন পাওয়ার সুযোগ পাবেন। সেই জায়গায় কিন্তু দিনকাল বেশ ভালো। আর শনিদেব আপনার রাশি অধিপতি হয়ে যখন থার্ড হাউসে রয়েছে, শনিদেব থার্ড হাউসে খুব ভালো রেজাল্ট দেয়। সেই হিসাবে কিন্তু আপনাদের মধ্যে সাহস, কনফিডেন্সের খুব ভালো বজায় রাখবে। তবে হ্যাঁ, শনিদেবের কাজ একটু ডিলে করা, যেটা আপনার কোনো ডিল ফাইনাল হতে দেরি হওয়া, কোনো কন্ট্রাক্ট হতে দেরি হয়ে যাওয়া, আর কোনো জায়গায় যাত্রা করবেন প্ল্যান করেছেন কিন্তু সেখানে যাত্রাতে দেরি হওয়া, যাতায়াতের ক্ষেত্রে একটু ডিলে, এই ব্যাপারগুলো আপনার মধ্যে কাজ করবে। আর ওভারঅল ঠিকঠাক। আগামী এই সেপ্টেম্বর মাসের মধ্যে অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, আপনার চিন্তা দূর হবে, চাকরি বাকরির জায়গায় পরিবর্তন থাকবে, নতুন চাকরি হতে পারে, আর্থিক ক্ষেত্রে সমস্যার সমাধান ঘটবে, বিবাহিত সম্পর্কের জায়গায় পরিবর্তন হবে। তারপরেও বলবো 15-16 তারিখের পরে আপনার বিবাহিত সম্পর্কে ধ্যান রাখতে হবে। আর রাস্তাঘাটে দেখে শুনে চলবেন, স্বাস্থ্য বিষয়গুলোকে একটু গুরুত্ব রাখবেন, তাহলেই দেখবেন আপনাদের ওভারঅল সময়কাল খুব ভালো থাকবে। সতর্কতার বিষয় বলতে আপনাদের কয়েকটা উপাচার ফলো করা প্রয়োজন, সেটা হচ্ছে পশু পাখিদের অবশ্যই খাওয়াবেন, এটা কিন্তু খুব জরুরি। আর যেটা হচ্ছে আপনি হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, এটা আপনার জন্য খুব প্রয়োজন। আর সেই সঙ্গে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, সূর্যদেবকে জল অর্পণ করবেন। ব্যাস, এই কয়েকটা কাজ আপনারা যদি করতে পারেন তো খুব ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায় অথবা জয় লক্ষ্মীনারায়ণের জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন।